ওকে, লাস্ট দিন আমরা দেখেছি অল্টারনেটর রেগুলেশন বের করার জন্যে ইএমএফ মেথড যেটা সেটা। সো আমরা একটু করে বলেছি ইএমএফ মেথডকে বলা হয় যে পেসিমিস্ট মেথড, কারণ এটা অ্যাকচুয়াল যেটা রেগুলেশন তার থেকে বেশি রেগুলেশন ক্যালকুলেট করে। সো ইফ ইউ আর এ জেনারেটর কোম্পানি, সো এটা আসলে পারফরম্যান্সকে যেটা অ্যাকচুয়াল পারফরম্যান্স তার থেকে খারাপ দেখায়। আমরা জানি একটা অল্টারনেটের ক্ষেত্রে পারফরম্যান্সটা আম অর্থাৎ তার যে পাওয়ার আউটপুট, সেটার পাওয়ার যে কোয়ালিটি, সেটা সেটার একটা অন্যতম প্যারামিটার হচ্ছে তার রেগুলেশন। আদার প্যারামিটারস গুলোর মধ্যে আছে ফ্রিকোয়েন্সি, কনসিস্টেন্সি অফ দ্য ফ্রিকোয়েন্সি, হারমোনিক্স ইত্যাদি। তো আম ইএমএফ এর জায়গায় there is a different method যেটা দিয়ে আমরা আসলে আরেকটু মোর অ্যাকুরেট আম রেগুলেশন ক্যালকুলেট করতে পারি। সো ইএমএফ এর ক্ষেত্রে যেটা হয় আসলে ইএমএফ মেথডে তার শর্টকামিংসটা যদি আমরা একটু ডিসকাস করতে চাই, যে আমরা দেখেছি যে আমরা ইএমএফ মেথডে ১ম এ আমরা তার যে রেটেড কারেন্ট তার আইএফটা ক্যালকুলেট করি এবং সেই কারেন্টের জন্য আমরা ওপেন সার্কিট যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেখান থেকে আমি আউটপুট টার্মিনাল ভোল্টেজটা ক্যালকুলেট করি। বাট ইন রিয়ালিটি যেটা হয় যে আমরা যখন রেটেড কারেন্টটা ফ্লো করে এবং যখন লোড থাকে, ওপেন সার্কিটে তো ওপেন সার্কিট থাকে, বাট যখন জেনারেটরে লোড থাকে, তখন তার ভোল্টেজটা আসলে ওপেন সার্কিট যে ভোল্টেজটা তার থেকে কম থাকে। কারণ ওপেন সার্কিট যখন আমি এই কার্ভটা আমি যখন তৈরি করি, ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কোনো অল্টারনেটরের স্টেটরে কোনো কারেন্ট ফ্লো করে না। যেহেতু কারেন্ট ফ্লো করে না, কাজেই আমাদের কোনো আর্মেচার রিঅ্যাকশন থাকে না এবং আর্মেচার রিঅ্যাকশন না থাকার কারণে আমার অলরেডি রোটরটা তার যে ফ্লাক্সটা সেখানে কোনো বাধা থাকে না এবং ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজটা ক্রিয়েট হয়। অর্থাৎ আমাদের যে কোরটা সেটা স্যাচুরেটেড থাকে। কারণ রোটরের ফ্লাক্সকে বাধা দেওয়ার জন্য আর্মেচার রিঅ্যাকশন বা আর্মেচার থেকে কোনো ফ্লাক্স তখন প্রডিউস হয় না। সো উই গেট আ ভেরি হাই আউটপুট ভোল্টেজ ওসিসি কার্ভে। কিন্তু আমার অ্যাকচুয়াল যখন হয় তখন আসলে আমার আউটপুট ভোল্টেজটা এর থেকে কম হবে, কারণ তখন আর্মেচার রিঅ্যাকশন থাকে আর কোরটা স্যাচুরেটেড থাকে না। সো এই কারণে আমি যখন এই ভোল্টেজটা হায়ার ধরে ক্যালকুলেট করি তখন আমার যে জিএস বা আদার যে জিনিসগুলো আমরা ক্যালকুলেট করছিলাম সেগুলো আসলে অ্যাকচুয়ালের থেকে হাই আসে এবং আমার রেগুলেশনটা হাই দেখায়। সো আমরা সেটা এখন না করে আমরা একটা ডিফারেন্ট মেথডে করতে চাই, যেখানে আসলে আমরা ইনস্টেড অফ কারেন্ট আমরা চিন্তা করব হচ্ছে যে আমাদের অ্যাম্পিয়ার টার্ন দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি কিনা। সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে আর্মেচার রিঅ্যাকশনটাকে আমরা ইগনোর করেছি সেটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করতে পারবো। তো এর জন্য আমাকে একটু চিন্তা করতে হবে যে আমার যখন আমি একটা অল্টারনেটরকে লোডে দিচ্ছি, তখন আমার রোটরের যে অর্থাৎ ফিল্ডের যে আম আ উম অ্যাম্পিয়ার টার্ন অর্থাৎ তার কারেন্ট ইনটু তার নাম্বার অফ টার্নস যেটাকে আমরা অ্যাম্পিয়ার টার্ন বা এমএমএফ বলছি, সেটা আসলে কোথায় কাজে লাগে? তো আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমার আম এইটা এবং এইটা তৈরি করতে আমার কাজে লাগছে এবং আরেকটা পার্ট লাগছে হচ্ছে আমার এইটার যে আ আ ভোল্টেজটা সেটা। অর্থাৎ এটাকে যদি আমি আম পুরোটাকেই আর্মেচার রিঅ্যাকশন এর মতো কনসিডার করি, এক্সেলটাকে আলাদা লিকেজ করে না ধরি, তাহলে আমি এটার জন্য যে এমএমএফ টা লাগবে এবং এটার জন্য যে এমএমএফ টা লাগবে, এই ২ টা মিলে একটি। এই দুটো মিলে হচ্ছে আমার টোটাল ফিল্ড কারেন্ট বা ফিল্ডের যে অ্যাম্পিয়ার এমএমএফ যেটা, সেটা ব্যবহার হচ্ছে। সো আমি যদি আমার ফেজর ডায়াগ্রামটা দেখি, দেখব যে এইটা অর্থাৎ তার যে আউটপুট ভোল্টেজ এবং তার যে আম এম রোধের অ্যাক্রস এ যে ভোল্টেজটা, এই দুটো মিলে তার একটা আমরা এমএমএফ এর একটা পার্ট ধরছি, যেটা আমরা আসলে ওপেন সার্কিট কার্ভ থেকে পাবো। আম এবং আমার আর্মেচার রিঅ্যাকশন এর জন্য যেটা, সেটা আমি পাবো হচ্ছে আমার শর্ট সার্কিট কার্ভ থেকে। আমি আম যদি ক্যালকুলেট করি আমার 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 যে রেগুলেশনটা, তাহলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে যে আমার আ আমি ১ম এ ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট কার্ভ এই দুটো নিয়ে শুরু করব এবং আমি আমার রেটেড যে কারেন্টটা I শর্ট সার্কিট যেটা, সেটার জন্য আমার যে ফিল্ড কারেন্টটা লাগছে OB ডাবল প্রাইম, সেটা আমি বের করলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার
ওপেন সার্কিট ভোল্টেজ যেটা রেটেড ভোল্টেজ, সেই ভোল্টেজটা বের করার জন্য ভোল্টেজটা প্রডিউস করার জন্য আমার যে আইএফটা লাগছে যেটা হচ্ছে আমার বেসিক্যালি ওএ, সেটা আমি ক্যালকুলেট করলাম। সো আমার এই দুটো কম্পোনেন্ট অর্থাৎ আউটপুট ভোল্টেজটা, এক্ষেত্রে আমি আমার ইউজুয়ালি যেটা করি যে এটাকে আমি খুব নেগলিজিবল ধরি অনেক সময়, দ্যাট শুড ওয়ার্ক। তো এক্ষেত্রে আমার টোটাল তাহলে যে আইএফটা আমার কাজ করছে এই সময় সেটা হচ্ছে ওএ এবং ওবি, অর্থাৎ এই দুটো ফিল্ড কারেন্টের সামেশন। সো আমি যদি দুটোকে সাম করতে যাই তাহলে ওএ আমি নিলাম, আর ওবির সমান আমি নিলাম হচ্ছে এবি। এখানে আমাকে একটু খেয়াল করতে হবে, এটাকে আমি পাওয়ার ফ্যাক্টরটা ইনক্লুড করেছি এই জন্যে কারণ আমরা দেখেছি যে আমার যে ফিল্ড কারেন্ট অর্থাৎ আর্মেচার রিঅ্যাকশনের যে এফেক্টটা, সেটা নির্ভর করে হচ্ছে আমার লোড যেটা আছে সেই লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর। সো এটা ডিম্যাগনেটাইজিং হতে পারে, ম্যাগনেটাইজিং হতে পারে, অথবা এটা ক্রস ম্যাগনেটাইজিং হতে পারে। সো আমি যদি এটা ইনক্লুড করি তাহলে আমি দেখছি যে আমার টোটাল যে ফিল্ড কারেন্টটা সেটা হচ্ছে আসলে ওবি, ওবিটা, রাইট? সো আমি ওবির সমান করে এখানে আবার আনলাম। সো বেসিক্যালি ওবি এবং ওবি প্রাইম যদি সেম হয় সেক্ষেত্রে তাহলে আমি দেখছি আমার টোটাল ফিল্ড কারেন্ট যেটা আসলে কাজ করছে এখানে সেটা হচ্ছে ওবি প্রাইম। অর্থাৎ আমার এই ভি প্রডিউস করার জন্য আউটপুটে আমার শর্ট সার্কিটে লাগছিল আসলে ওএ, কিন্তু ইন রিয়ালিটি আমি যখন আর্মেচার রিঅ্যাকশন, আমার লোডের অবস্থা আর্মেচার রিঅ্যাকশন সহ হ্যান্ডেল করছি, তখন আমার অ্যাকচুয়াল ফিল্ড কারেন্ট লাগছে হচ্ছে ওবি প্রাইম, এবং এই ফিল্ড কারেন্টের কারণে আমার যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছিল ইন্টারনালি সেটা হচ্ছে ই নট। তার মানে হচ্ছে এখন আমার ইন্টারনাল ভোল্টেজটা হচ্ছে ই নট এবং আমার যে বাইরের যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি। বাকি অংশটুকু অর্থাৎ এখানের বাকি যে পার্টটা আছে সেটা আমার আসলে ইন্টারনাল যে আর্মেচার রিঅ্যাকশন বা লিকেজ এগুলোতে যাচ্ছে। সো এখান থেকে আমরা যদি আমাদের ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট করি, এই ভোল্টেজ রেগুলেশনটা আমাদের ইএমএফ মেথডে যে ভোল্টেজ রেগুলেশনটা সেটার থেকে আরেকটু অ্যাকুরেট হবে।